ভুল ইনফরমেশন দিচ্ছেন, অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি বলছেন আমরা মারবো, আমরা মারার প্রপোজাল আমাদের ছিল না। পেশাদারত্ব ও ধৈর্যের পরিচয় দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাধুবাদ পেয়েছেন ক্যাপ্টেন আশিক। গত 18ই আগস্ট সেনা প্রধানের কার্যালয়ে এক সাক্ষাতে এই সাধুবাদ জানান সেনা প্রধান। তবে তাকে এ সময় কোনো পদক দেওয়া হয়নি। প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিকের প্রশংসা করেন সেনাপ্রধান। ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন তিনি। এ সময় আরও 2 সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের সঙ্গে এক ফটো সেশনে অংশ নিতেও দেখা গেছে আশিককে। যে ঘটনার জন্য ক্যাপ্টেন আশিক সাধুবাদ পেলেন তা একটু জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে। সেখানে শাহবাগ থানায় সেনাবাহিনীর ক্যাপ্টেনের সাথে এক নারীকে দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায়। সেই নারী সে সময় যা ইচ্ছা তাই বলতে থাকেন, অপমানজনক কথা বলে বিষাক্ত তীর বিদ্ধ করতে থাকেন সেনা কর্মকর্তার উপর। হঠাৎ করে নারীর এই ধরনের উগ্র আচরণে ক্যাপ্টেন আশিক কিন্তু অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধান করেন। ক্যাপ্টেন আশিকের এই ধৈর্য ও পেশাদারত্ব দেখে নেটিজেনরা তার ব্যাপক প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়ায় যেখানেই এই ভিডিওটি পোস্ট হয়েছে সেখানেই সাধারণ মানুষ ক্যাপ্টেনের প্রশংসা করছেন। যেমন একজন কমেন্ট বক্সে লিখেছেন, তিনি সত্যি প্রশংসার দাবিদার, তিনি যে ধৈর্য দেখিয়েছেন সত্যি এটা অমায়িক। সেই সাথে শাহবাগের সেই বোনকে আইনের আওতায় আনা উচিত। সত্যি অনেক ধৈর্যশীল একজন ব্যক্তি ক্যাপ্টেন আশিক ভাই, ভাইয়ের জন্য দোয়া রইল। আরেকজন কমেন্ট করেন, ক্যাপ্টেন আশিক পুরো সেনাবাহিনীকে গর্বিত করেছে, আর ওই তথাকথিত নারীবাদী পুরো নারী সমাজকে কলঙ্কিত করেছে। তাকে অবিলম্বে আইনের আওতায় আনা প্রয়োজন। আরেক কমেন্টসে লেখা, এরাই হলো সত্যিকার অর্থে দেশপ্রেমিক সেনাবাহিনী। ক্যাপ্টেন আশিক সাহেব তার ধৈর্যের পরিচয় দিয়েছেন কিভাবে নাগরিক অধিকার ও সুশাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। আর এভাবে বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ক্যাপ্টেন আশিক সেনাপ্রধানের বাহবা পাবার পর মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছেন। অপরদিকে যে নারীকে নিয়ে এত তুলকালাম কাণ্ড নতুন আরেকটি ভিডিওতে দেখা গেছে, সেই ঘটনার জন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। সেই নারী বলেন, আসলে তিনি এরকম না, তিনি এভাবে কোনোদিনই কথা বলেন না, তার পরিবার থেকে এ ধরনের কোনো শিক্ষাই দেওয়া হয়নি। তবে সেদিনকার পরিস্থিতি, চারপাশের অবস্থা মোটেও স্বস্তিদায়ক ছিল না, আর এভাবেই তিনি নিজের পক্ষে সাফাই গান। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।